ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে দুই সিটি কর্পোরেশন। ঢাকার উপর চাপ কমাতে সারা দেশে মৌলিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে দেয়া হবে ফ্যামিলি কার্ড, তাই বাজেটে চাপ পড়বে না। আর এসব কার্ডের জন্য নতুন করে টাকা ছাপার দরকার নেই বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম কার্যসূচিতে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন সংসদ সদস্যরা। রাজধানী ঢাকামুখী মানুষের স্রোত কমানো সহ বেলা ১১টায় শুরু হওয়া অধিবেশনে তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য রাজধানী নিয়ে সরকারের গৃহীত পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড দেয়া হবে, তাই বাজেটে চাপ ফেলবে না। ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো, এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। প্রবল বর্ষণে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহযোগিতার কথাও জানান প্রধানমন্ত্রী। এই ৩টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী ৩ মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত কল্পে সরকারের চলমান নানাবিধ কার্যক্রমের কথা তুলে ধরেন সরকার প্রধান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ভিতর উল্লেখযোগ্য হলো গরিব, অসচ্ছল এবং কর্মক্ষম মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম, গর্ভবতী মায়ের গর্ভকালীন পুষ্টি এবং শিশু পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিভিত্তিক বিকাশে মা ও শিশু সহায়তা কর্মসূচি। নদী ভাঙন প্রবণ এলাকায় জনগণের জানমালের নিরাপত্তায় সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ভাঙন প্রবণ স্থানগুলো নিয়মিত তদারকি এবং জরুরি প্রয়োজনে দ্রুততার সাথে সংস্কার কাজ পরিচালনার পরিকল্পনাও সরকারের রয়েছে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। আপনি যেটি বললেন যে আপনার এলাকায়